বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাহরিম আয়াত 12 আরও দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব রক্ষা করেছিল, ফলে আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার রবের বাণী ও তার কিতাব সমূহ সত্য বলে গ্রহণ করেছিল। সে ছিল অনুগতদের একজন। আয়াতের তাফসীর। আর তিনি আরও দৃষ্টান্ত দিচ্ছেন, ইমরান তনয়া মারওয়াম 1, যে তার সতীত্ব রক্ষা করেছিল, ফলে আমি তার মধ্যে আমার রূহ হতে ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী 2 ও তার কিতাবসমূহ সত্য বলে বিশ্বাস করেছিল। আর সে ছিল অনুগতদের একজন। 3:1 মারওয়াম আলাইহিস সালাম কে উল্লেখ করার উদ্দেশ্য হল এ কথা বর্ণনা করা যে তিনি ভ্রষ্ট এক জাতির মধ্যে থাকতেন, তা সত্ত্বেও আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে মর্যাদা ও সম্মান দানে ধন্য করেন এবং বিশ্বের সমস্ত নারীদের উপর তাকে বিশেষ মর্যাদা দান করেন। 2 প্রতিপালকের বাণী বলতে আল্লাহ প্রদত্ত বিধি বিধানকে বোঝানো হয়েছে। 3 অর্থাৎ তিনি এমন লোকদের অথবা এমন গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন যারা আনুগত্যে, ইবাদতে এবং নেকির কাজে শ্রেষ্ঠত্বের দাবি রাখত। হাদিসে বর্ণিত যে জান্নাতি মহিলাদের মধ্যে সবথেকে উত্তম হলেন খাদিজা, ফাতেমা, মারওয়াম এবং ফিরাউনের স্ত্রী আশিয়া রাদিয়াল্লাহু আনহুন্না। আহমদ 1/293, মাজমাউ জাওয়ায়েদ 9/223, আশ-শাহিহাহ 1508 নং। অপর এক হাদিসে এসেছে, পুরুষদের মধ্যে পূর্ণতা তো অনেকেই অর্জন করেছে, কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণতার অধিকারিণী হয়েছে কেবল ফিরাউনের স্ত্রী আশিয়া, মারওয়াম বিনতে ইমরান এবং খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহুন্না। আর সমস্ত মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ওইরূপ, যেমন সমস্ত খাদ্যের মধ্যে সারিদ গোশত মিশ্রিত রুটির পলান্ন সর্বাধিক বৈশিষ্ট্যের দাবি রাখে। বুখারী সৃষ্টির সূচনা অধ্যায়, মুসলিম ফাজাইল অধ্যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর ফজিলত পরিচ্ছেদ।